শঙ্কু বলতে এইটা 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 শঙ্কু বলতে এইটা, ঠিক আছে, এইটা শঙ্কু। তো বিয়েবাড়ির টোপর, তোমার ধরো যারা জন্মদিনে এটা এটা শঙ্কু, তুমি কুলপি খাও সেটা একটা শঙ্কু, দেখো এটা একটা শঙ্কু, ঠিক আছে। তো কত রকমের শঙ্কু হবে। তো মনে করো কেউ কুলপি খেতে যাচ্ছে দোকানে, এটা একটা শঙ্কু, ঠিক আছে। তো এরকম অনেক ধরনের শঙ্কু হতে পারে, ঠিক আছে। এবার এই শঙ্কু দেখো যখন আগেকার দিনে দেখেছি গোলাতে, ধানের গোলাতে রাখা হয়, দেখো এরকম টাইপের টোপর, মানে টোপর টাইপের এরকম রাখা হয়, ওটা তো শঙ্কু বলা হয়। অথবা তুমি শঙ্কু বিভিন্ন টাইপের হয়, তো শঙ্কু নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো মনে করো কে বিয়ে করতে যাচ্ছে, আমি একটু নিচু হয়ে যারা বিয়ে করতে যাচ্ছে, দেখো বিয়ে বাড়িতে আটু নিচু হতে হবে না, এই বিয়ে করতে যাবে তা সেটাও একটা শঙ্কু, ঠিক আছে। এই শঙ্কুটার এই টাইপ ছবিটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। খুলে ফেলে আসতে। তো এই যে শঙ্কু, এই যে শঙ্কু দেখো, এরা শঙ্কু, এটা আমার স্টুডেন্ট করেছে, গুণধর স্টুডেন্ট। তো এই শঙ্কু, এটা নিয়ে আমরা আলোচনা করব। এর বিভিন্ন সাইডে, এর সাইডে পরিসীমা হতে পারে, এর অনেক রকম জিনিস হয়। তো এই শঙ্কু দেখো, এই চারের ধারে এর ক্ষেত্রফলটা বার করবো আমরা, চাদরের ক্ষেত্রফল, তলাটা চাপা দিলে টোটাল আয়তন বার করবো, ঠিক আছে। দেখবে অনেক বই টেবিলের ওপরে এরকম টাইপের জিনিস রেখে দেওয়া হয়, দেখবে, ঠিক আছে। পুরো এরকম টাইপের, যেটা চৌকোন থাকে সেটা হচ্ছে পিরামিড, আর কিন্তু এটা শঙ্কু। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো, যে শঙ্কুটা কী শিখলাম, এটা আমরা চোঙ শিখেছিলাম, আর শঙ্কুটা শিখেছিলাম এই শঙ্কুটা শিখলাম কি, এটা এইভাবে শঙ্কুটা শিখলাম। খুব ভালো করে খেয়াল করো, শঙ্কু আর চোঙ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। দেখো এবার খুব ভালো করে খেয়াল করো, আমি এখানে পয়েন্টটা কাউন্টিং করছি, দেখো এর একটা পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 3টে পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট হচ্ছে শঙ্কু, ঠিক আছে। তাহলে এর আয়তনের সূত্র আমরা কি শিখেছিলাম, নর্মালি এই ভূমিটা হচ্ছে পাই আর স্কোয়ার শিখেছিলাম, আর হাইট উচ্চতা এই শিখেছিলাম। যদি বলে পাই আর স্কোয়ার কেমন, যেন এখানে একটা বিস্কুট, সাপোজ মনে করো তারপর এটা কিন্তু একটা শঙ্কু, এটা হাইট উচ্চতা, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। যদি বলে কেন, তো এবার দেখো এটা বৃত্ত, যদি বলে বৃত্ত, যদি বলে কি, দেখো ভালো কথা, এটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে পরিসীমা কত 2 পাই আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ক্ষেত্র মানে সমস্ত জায়গাটা, মানে এই সমস্ত এই বিস্কুটের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। খুব মন দিয়ে শোনো, পাই আর স্কোয়ার। এবার আমি বললাম কি, যে একটা শঙ্কু, মনে করো এটা এইচ, নিচে পাই আর স্কোয়ার। প্রশ্ন কি দেখো, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, দুটোর হচ্ছে 2 পাই আর স্কোয়ার, দুটো হচ্ছে 2 পাই আর স্কোয়ার। দেখেন খুব ভালো করে খেয়াল করে দেখো, দুটোর হচ্ছে 2 পাই আর স্কোয়ার ইন্টু 3 পাই আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার ইন্টু 3, পাই আর স্কোয়ার ইন্টু 4, পাই আর স্কোয়ার ইন্টু 5। তাহলে এটা কিন্তু শঙ্কু আকার ধারণ করছে, যত বাড়বে তত উচ্চতা আকার কাউন্টিং হচ্ছে, দেখো ওই জন্য পাই আর স্কোয়ার ইন্টু এইচ হয়। এই যে পার্টটা হচ্ছে, এটাই হচ্ছে আয়তনের সূত্র, দেখো আর শঙ্কু। এই শঙ্কুর 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে আমাদের, ভুল বললাম, ভুল বললাম, চোঙ। এটা পাই আর স্কোয়ার বিস্কুট আছে, এটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বিস্কুটের ক্ষেত্রফল, দুটো বিস্কুটের ক্ষেত্রফল 2 গুণ করবো, 3টে ক্ষেত্রফল 3 গুণ করবো, 4টে হলো 4 গুণ হলো। তাহলে অ্যাকচুয়ালি উচ্চতায় যত বাড়ছে উচ্চতা, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এই সংখ্যার পরিমাণ এইচ। তাহলে এটা হচ্ছে কী হচ্ছে, চোঙ আকার ধারণ করে, দেখো আর চোঙ আকার ধারণ করে, চোঙ আকার ধারণ করছে, ঠিক আছে। তাহলে চোঙ, এই চোঙ, তাই দেখো চোঙ, তুমি ভালো খেয়াল করে দেখো, একটা বিস্কুট হলো, আমি মনে করি আমি 8টা বিস্কুট খেয়ে নিলাম, তোমার উচ্চতা কমে গেল, আরটা কমে গেল, যত রাখবো তত উচ্চতা বাড়বে। তাই চোঙের আয়তনের সূত্র কী হবে, ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ওকে, এই চোঙের 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কু, যেটা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এই আয়তনের সূত্র কী হবে, তাহলে এই 3 ভাগের 1 ভাগ, তাহলে এই চোঙের আয়তন দেখো, চোঙের আয়তন বাই 3, যদি এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ সমান হয়, এর আর হয়,
এর উচ্চতা আর এই উচ্চতা সেম যদি হয়, তাহলে চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, 3 দিয়ে ভাগ করে দাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তন, এটা শঙ্কুর আয়তন। ঠিক আছে, শঙ্কুর আয়তন মানে এই যদি কোনো চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সেম হয়, উচ্চতা সেম হয়, চোঙের আয়তন বাই 3 পাই স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি তাহলে আয়তন সূত্রটা। এটা হচ্ছে চোঙের আয়তন, এটা চোঙের আয়তন। এবার আয়তন ইকুয়াল টু চোঙের আয়তন বাই 3 যদি চোঙের ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ সমান হয়, চোঙের উচ্চতা শঙ্কুর উচ্চতা সমান যদি হয়, তাহলে পাই চোঙের আয়তন তাহলে সূত্র কি শিখলাম? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার বাই 3 দিয়ে ভাগ করলাম, এটা চোঙের আয়তন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে শঙ্কুর ব্যাপারে আয়তনে শুনলাম। এবার প্রশ্ন থেকে গেল, খুব মন দিয়ে শোনো, খুব ভালো করে শোনো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা তো একটা শঙ্কু, শঙ্কু মনে করো ফাঁপা শঙ্কু, এই নিচের পাটটা মনে করো কিছু নেই, তাহলে এই চার ধারের ক্ষেত্রফলটা কী হবে? এই চার ধারের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি হবে পাই আর এল যদি উচ্চতা। এখন এই তির্যক উচ্চতা এটা হচ্ছে, তাই এর শঙ্কুর 500 তলের এটা 500 তল, নিচেরটা বাদে হচ্ছে 500, এই চার ধারে হচ্ছে 500 তল, এই চার ধারে হচ্ছে 500 তল, নিচেরটা বাদে, তাহলে 500 তলের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে কী হবে দেখো, পাই আর এল, অর্থাৎ বর্গ একক। দেখো এটা তো আর তো ব্যাসার্ধ, আর এলটা স্ল্যান্ড হাইট বা তির্যক উচ্চতা বা স্ল্যান্ড হাইট যেটা বলা হয়, তাহলে এটা পাই আর এর 500 তলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল কী তাহলে? 500 তলের ক্ষেত্রফল তলের ভূমির ক্ষেত্রফল, তাই তো? তাহলে সমতলের ক্ষেত্রফল হবে পাঁচশো তলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। পাঁচশো তলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, এই 500 তলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল হচ্ছে সমতলের ক্ষেত্রফল। এখন 500 তলের ক্ষেত্রফল আমরা কী বার করলাম? পাই আর এল, তাই এখানে বসে দাও পাই আর এল। আর ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার বসে দাও। এখান থেকে কী কমন নাও? পাই আর কমন নাও, পাই আর কমনের কি? এল প্লাস আর, এত বর্গ একক। এটা সমতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা দেখে নাও। তাহলে কী শিখলাম? এরা চোঙের 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কু, চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ যদি সমান হয়, চোঙের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা সমান হয়, চোঙের আয়তন যদি পাই আর স্কোয়ার, এই যেটা বললাম, তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কুর আয়তন, চোঙের আয়তন বাই 3। তাই এটা পাই আর স্কোয়ার ইন্টু এই 3, 1/3 পাই আর স্কোয়ার, 1/3 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা শঙ্কুর আয়তন পেয়ে গেলাম। শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল, এটা যদি এল হয়, তাহলে এর 500 তলের ক্ষেত্রফল হবে পাই আর এল। এলটা হচ্ছে তির্যক উচ্চতা, হ্যাঁ। এবার সমতলের ক্ষেত্রফল হবে 500 তলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর কমন নাও, এটা হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও। এবার দেখো এই পার্টগুলো আমরা বুঝে গেলাম। এবার নেক্সট কী করবো দেখো, দেখে নিলাম। এবার দেখো যে মনে করো এই শঙ্কুটা আছে না, এই শঙ্কুটাকে আমি অর্ধেক করে দিলাম, এতে অর্ধেক করে দিলাম। তো অর্ধেক পার্টটা ছবি আঁকবো আমি এখানে। তা কেমনভাবে দেখো, ফার্স্টে আমরা শঙ্কু আঁকেছিলাম, ভালো মন দিয়ে শুনে দেখো। এই শঙ্কুর ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল, আমি এখান থেকে এর উচ্চতা ধরলাম, এর উচ্চতা এল, আমরা অর্ধেক করে দিলাম। অর্ধেক করলে দেখো কী হচ্ছে, দেখো এইবারটা অফ হয়ে যাচ্ছে। তাহলে এর উচ্চতা কত হবে বলো তো? মানে এই উচ্চতা কত হবে বলো তো? অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের মতো না, এটা 90 ডিগ্রি। তাহলে কী হবে? এটা ধরলাম এইচ ধরলাম, তাহলে এইচ ইকুয়াল টু হবে এইচ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এইচের মানটা পেয়ে যাবে। তুমি এখান থেকে যা খুশি মান বার করতে, এল এর মানও পেয়ে যাবে। এই এলটা এরপরে স্কোয়ার করে দেবে, আর এর মানও পেয়ে যাবে। আর স্কোয়ার মানে কত?
এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার আর ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এটাও পেয়ে যাবে। তাহলে এখান থেকে এল এইচ আর যে কোনো দুটো পার্ট দিলে বাকি পার্টটা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। দেখো এবার তোমাদের মোটামুটি বোঝানো হয়েছে, আর কিছু বোঝাতে হবে কিছু পার্ট, তো অঙ্ক যখন করবো অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো, তো এগুলো দেখে নাও, তো ভালো করে বোঝো, আর না পড়লে আমাকে জানি, আর বাকি অঙ্কগুলো এখানে করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভালো করে দেখো, লেখা হয়নি এটা, কোষে দেখি 16, হ্যাঁ কোষে দেখি 16, এই কোষে দেখি 16 অঙ্কটা আমরা কোষে দেখি 16 একের অঙ্কটা করব। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করলাম, যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 15 সেমি, তাহলে এটা সমস্যা ব্যাসার্ধ মানে কত, আর ইকুয়াল টু 15 সেমি, এবং তির্যক উচ্চতা মানে তির্যক উচ্চতা মানে স্ল্যান্ট হাইট যেটা বলা হয় এল ইকুয়াল টু বলেছে 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফল লেখো। এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো শঙ্কু তো এটা, তাহলে এই পার্শ্বতল বলতে এই চার ধারের তলটাকে ক্ষেত্রফল বলেছে, এই চার ধারের তলটা ক্ষেত্রফল বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ সেমি। পাই মানে কত, 22/7, আর মানে ব্যাসার্ধ 15 সেমি, এল মানে 24। দেখো এটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো 24 আর 15 গুণ করো, ঠিক আছে, 4 15 60, 15 দেবো 360, ঠিক আছে, এভাবে গুণ করে দাও। দেখো 4 15 60, 60-এর 0 আছে 6, 15 30, 30 36 আছে, এখানে পাই বাই 22/7, এটা আমি পাই আকারে লিখো তো, এই লিখে দেয়, তাহলে কী হলো 360 এই পাই বর্গ সেমি। এটা যদি বলে পায়ের মানটা বসাও, তাহলে 360-এর সঙ্গে 22/7 বসাতে হবে, এটা গুণ করতে হবে, গুণ করে 7 দিয়ে ভাগ করতে হবে। তো আমি এভাবে লিখে দিলাম, তোমরা অ্যাকচুয়ালি যদি মনে হয় গুণ করো, গুণ করলে এটা পেয়ে যাবে 36 দুগুণে 72, আবার 36 দুগুণে 72, কত হচ্ছে দেখো 2 7 2 9 7 2, তাই তো। এটাতে ভাগ করো, ভাগ করে যেটা বেরোবে সেটাই অ্যান্সার হবে। 36 দুগুণে 72, 2 হাতে 7, সেখানে 72 সাথে 7 কে 7, 9 7 কে 7, 3 সাথে 21, তাহলে 1/7, 113.7 এত বলবো, এটা সমান এটা সমান, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, বা এইভাবে রাখলেও হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা, এর চার ধারের ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। আর সমতলের ক্ষেত্রফল মানে কি, এর তলার যে ভূমিটা আছে, ভূমিটা যদি ঢাকা দেওয়া থাকে, মনে করো ঢাকা দেওয়া আছে এরমভাবে ঢাকা দেওয়া আছে, এই ভূমির ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল কি, এটা বৃত্ত, ভূমির ক্ষেত্রফল তো একটা বৃত্ত, দেখো ভূমির ক্ষেত্রফল বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার আর পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল নিয়ে হয় কী হয়, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা মুছে দিচ্ছি আমি, দেখে নাও, সমগ্র তলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল কী হবে, দেখো সমতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই পার্শ্বতল, এই চার ধারের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রে পাই, পার্শ্বতলের ক্ষেত্রে এটা প্লাস ভূমির ক্ষেত্রটা, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমি মানে একটা বৃত্ত, তো এটা পাই আর স্কয়ার, এটা হচ্ছে বর্গ সেমি, এটা হচ্ছে বর্গ সেমি আছে। তাহলে দেখো এবার দেখো এখান থেকে কী করো, পাই আর কমন নাও, এল প্লাস আর হয়, পাই মানে 22/7, 22/7 ইন্টু 15, এটা 15, এল এর মান কত বলো, 24 ইন্টু 15। দেখো এটা গুণ করলে যেটা হবে, দেখো 22/7, আচ্ছা 15 আর 24,
কত হয়? 5 4 9, 2 1 3, তাই তো? দেখো এই 15 আর 39 গুণ করতে হবে। 9 15 135, 5 হাতে 13, 13 থাকলো, 3 15 45, 45 আর 3 কত? 48, 48 10 58, 585, তাহলে কত? 22/7, এই 22/7 আমি পাই আকারে লিখে দিই। এটা সমান কী হবে দেখো, এটা গুণ করলে কত আসছে? 585 আর এই পাই, ঠিক আছে? এটা দেখে নাও। বা আর একটা করতে পারো, যেহেতু 500 তলের, দেখো যেহেতু 500 তলের ক্ষেত্রফল অলরেডি, এটা যে 500 তলের ক্ষেত্রফল অলরেডি মানে বেরিয়ে গেছে 360 পাই, আর এইটা কত? এটা অলরেডি কত? পাই আর স্কোয়ার, তাহলে কী হবে দেখো, 360 পাই প্লাস পাই আর স্কোয়ার, আর মানে কত? 360 প্লাস পাই, আর মানে হচ্ছে 15, আর এর মান কত? 15 ছিল, আর স্কোয়ার মানে 25, 225 আর পাই গুণ পাই কমন নাও, এটা কত? 5 6 7 8 3 2 5, একই সেটা আসছে, ঠিক আছে? দেখে নাও। দেখো তোমাদের একটা মিসিং হয়েছে, এটা গুণ করার পরে এটা শূন্য ছিল, এখানে শূন্যটা বসানো হয়নি মেবি, ঠিক আছে? এই শূন্যটা ছিল, শূন্যটা এখানে বসিয়ে দাও। 7 থেকে 7 8টা হবে, 7 থেকে 7 3 থাকলো, এখানে 3 দাও, 7 দাও, সরি এখানে থেকে এখানে দাও, 131.3/7 এটা হবে, সরি এটা তাহলেই হবে 360 পাই, ঠিক আছে? এটা ঠিকই আছে। চলো দেখো এটা আসছে, পায়ের মান বসিয়ে দিচ্ছি, তুমি এখানেও পায়ের মান বসিয়ে দিলে আনসার হবে, এখানেও পায়ের মানটা বসিয়ে দিলে একইভাবে আনসার হবে, ঠিক আছে? চলো নেক্সট। এখন প্রশ্ন থেকে গেলো এই পায়ের মানটা কীভাবে বসাবো। দেখো জায়গাটা নেই বলে মুছে দিচ্ছি আমি। তো এই 585 ইন্টু 585 আর পাই, এই যে এটা বসাচ্ছি আমি, পাই এই 5 পাই, তাহলে 585, পাই মানে হচ্ছে 22/7, তাই তো? এটা 22/7 গুণ করো, 5 2 10 সংখ্যা 1, 8 2 16 11 17 17 1, 5 10 11 1, দ্বিতীয়বারটা গুণ করার দরকার নেই, বসিয়ে দাও, 0 7 8 2 1, 22/7 আছে দেখো, 1 1 2 8 7 0, 22/7, 7 দিয়ে ভাগ করো, 7 থেকে 7 7 4 7 3 10, 5 7 8 56, 56 57 58 7 8 3 7 21, 4 7 28 6 0, 7 8 56, 56/4, আমি পয়েন্টে লিখে দিলাম 4/7 সমান 1384/7 বর্গ সেমি। দেখো তোমরা এখানে পয়েন্ট দিয়ে আনতে পারো, পয়েন্ট না দিলে এটা বইতে এটা লিখলে আনসার এটাও ঠিক হবে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার না, এটাও ঠিক হবে, দেখে না 1838 পয়েন্ট সামথিং, কারণ এটাকে ভাগ করলে পয়েন্টে আসে যাবে, ঠিক আছে? ওকে, বুঝছো? তাহলে ব্যাপারটা শিখে গেলাম, এই 4টা থেকে যাবে, তো এটা আনসার রাখলে হবে, বা বুঝে গেলে ব্যাপারটা। বা তোমাদের মনে ডাউট যদি হয় তোমরা এইভাবে করতে পারো, যেটা বলছিলাম, এই মানটা অলরেডি আমি তখন বার করেছিলাম 360 পাই, এটা হচ্ছে পাই, আর 15 মানে 15 স্কোয়ার 225, এবার 300 পাই কমন নিলে কত? 360 প্লাস এই বাই 225, এটা মানে কি 585 পাই, এই পাই মানটা বসে দিলে আবার একই রকম আনসার আসবে, এইভাবে করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। এর অঙ্কটা দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করো। শঙ্কু বলতে কি? শঙ্কুর আয়তন নির্ণয় করো, ঠিক আছে? শঙ্কু বলতে তোমার এটাকে বোঝায় শঙ্কু, এর আয়তন নির্ণয় করতে। আমি আয়তন বলতে কী বলেছিলাম? 1/3 পাই আর স্কয়ার। ফার্স্ট ভূমিতলের ক্ষেত্রফল বলেছে, উচ্চতা বলেছে, ঠিক আছে? একটা শঙ্কু বলেছে এটা, এই যে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়, এটা ব্যাসার্ধ যদি আর হয়, এই ব্যাসার্ধ যদি আর হয়, ভালো করে দেখো, এই ব্যাসার্ধ যদি আর হয়, ভূমির ক্ষেত্রফল কী হবে বলো দেখো? এই ব্যাসার্ধ যদি আর হয়, ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ মিটার, ভূমির ক্ষেত্রফল। আর উচ্চতা এইচ, আর পাই আর স্কয়ার ইকুয়াল টুটা বলে দিয়েছে, পাই আর স্কয়ার ইকুয়াল টু কত, ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু বলে দিচ্ছে, আর উচ্চতা হচ্ছে এইচ,
তির্যক উচ্চতা এটা এল, তির্যক উচ্চতা আমি এল এখানে দিচ্ছি, তির্যক হচ্ছে এল। খুব ভালো, প্রত্যেকটা পয়েন্ট বলে দিয়েছে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কাজ করবে। দেখো কী কী বলেছে দেখো, ভূমির বলেছে দেখো ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার, মানে ক্ষেত্রফল 1.54 বর্গমিটার, এটা বলে দিয়েছে। আর কি বলেছে, উচ্চতা বলেছে, উচ্চতা এইচ, এইচ বলেছে কত 2.4 মিটার, এটা বলে দিয়েছে। পয়েন্টটা ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইকুয়াল টু 1.54 বর্গমিটার বলেছে। ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার, ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার। আর ভূমির ক্ষেত্রফল আমি ভূমির ব্যাসার্ধ ধরলাম আর এর ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, ভূমির ক্ষেত্রফল আর পাই আর স্কয়ার ইকুয়াল টু 1.54 বলে দিয়েছে। উচ্চতা এইচ, এইচ ইকুয়াল 2.5 মিটার বলেছে, তাহলে আয়তন কী হবে, অথবা আয়তন ইকুয়াল টু হবে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ বর্গ মিটার। ঠিক আছে, 1/3। এবার দেখো পাই আর স্কয়ার মানে, দেখো পাই আর স্কয়ার মানে এটা অলরেডি ওটা বলে দিয়েছে, বসে দেবো 1.54। এইচ মানে কত, এইচ মানে এটা বলে দিয়েছে 2.4 বর্গমিটার। এটা তুলে দাও 10, 100, এটা তুলে দাও 10। ওকে, এবার কি কাছে দেখো 3 8 24 হয়ে গেল। তাহলে দেখো 8 দিয়ে গুণ করো, 4 8 32 2, 4 8 32 2 হাতে 3। দেখো তাহলে 3 দিয়ে গুণ 3 8 24, 8 থাকলো 8, 4 8 32 2 হাতে 3, 3 8 3 5 40 আর 3 33, 3 তাহলে 4, 8 8 4 12 হাতে 1। তাহলে কত, 3টে শূন্য আছে, 1 2 3টে শূন্য বর্গ মিটার সমান সমান কত হবে দেখো 1 3 2, 3টের আগে দশমিক, 0.15 বর্গ মিটার। ঠিক আছে, দেখে নাও। দেখো এখানে আয়তন তো একটা জিনিস খুব এটা মিসিং হয়েছে, এটা হচ্ছে ঘন হবে, হ্যাঁ ঘনমিটার, ঘনমিটার, ঘনমিটার। ঠিক আছে, ঠিক আছে, আয়তন পেয়ে গেলাম। প্রথম পয়েন্টের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল উচ্চতা হচ্ছে, আয়তন পেয়ে গেলাম। দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে বলেছে, দ্বিতীয় একটা পয়েন্ট দিয়েছে, আবার একটা পয়েন্ট, তাকে আমি মুছে দিলাম। হ্যাঁ, প্রথম পয়েন্টের কাজ শেষ, এটা দুটো পয়েন্ট আলাদা কিন্তু, দুটো প্রথম পয়েন্টের কাজ শেষ। আর দ্বিতীয় পয়েন্টে কী বলে দেখো, দ্বিতীয় পয়েন্টে কী বলে দেখো, এখানে শঙ্কু আছে, এই ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলেছে, ব্যাসার্ধ কত হবে 21/2, মানে ব্যাসার্ধ আর বলেছে, আর ইকুয়াল টু 21 বলেছে, ব্যাসার্ধ r/2 এত মিটার, তাই না, এটা মিটার হলো। এবার তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট এল ইকুয়াল টু কত বলেছে 17.5 মিটার। তাহলে আমাদের দরকার কি, আয়তনের সূত্র কী জানি, আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাকে তো আর এর মান জানি, পাই তো জানি, এইচ এর মানটা জানি না। এইচ মানে তো উচ্চতা, এই উচ্চতা আমরা জানি না, এই উচ্চতা বার করতে হবে। এটা ভাগ করলে কত 10.5 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে এটা কি লম্ব, এটা ধরলাম এইচ, আমরা কি জানি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার। এইচ স্কয়ার আর স্কয়ার মানে কি 10 পয়েন্ট, আর স্কয়ারটা করে বিয়োগ করে দাও, আমরা এইচ স্কয়ার চেয়েছে, এটা মানে কি 17.5 তার স্কয়ার মাইনাস এটা কত হবে 10.5 তার স্কয়ার। তাহলে দেখো এই স্কয়ার স্কয়ার বার করা খুব চাপ, তোমরা এইভাবে করবে না, কারণ স্কয়ার মাইনাস বি স্কয়ার করবে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, গুণ করে দেখো কত, পয়েন্ট পয়েন্ট বিয়োগ করে 10 7 হবে, এটা কত 10 27 আর 28 হবে। তাহলে কত হচ্ছে দেখো 27 56 6 হাতে 5 7 14 আর 5 19 এত মিটার স্কয়ার, এইচ স্কয়ার। তাহলে এবার এই এইচ এর স্কয়ারটা আমি এখানে রুট করে দিলাম, এটা রুট করে দিলাম, রুট করলে কত হয় দেখো, এইচ ইকুয়াল টু কত 14 14 96 না, এই উচ্চতা কত পেলাম 14 পেয়ে গেলাম এইটা। এবার আয়তন সূত্র বার করো, আয়তন সূত্র বার করলে হবে 1/3 পাই স্কয়ার এইচ। তাহলে আয়তন ইকুয়ালটা লিখবো, দেখো এখানে লিখছি দেখো, অর্থাৎ আয়তন 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি, এই ঘন মিটার, সরি ঘন মিটার। 1/3
পাই মানে 22/7, আর মানে কত 10.5 বা 10.5 বা 21/2, 21/2 বসাবো, কারণ 10.5 বসাবো না কেন এখানে কাটাকাটি করতে সুবিধা হবে। আর এইচ মানে কত 14, এইগুলো গুণ কাটাকাটি করলে অঙ্ক বেরিয়ে যাবে আমাদের। দেখো 1/3 ইন্টু 22/7, 21, তো 21 স্কোয়ার মানে দুটো 21 আর দুটো 2 ইন্টু 14। দেখো 3 আর 7, 7 3 সাথে 21, 21 কাটছে, 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দিয়ে 11 দুগুণে 22, তাহলে আলটিমেটলি কী হলো দেখো 7 × 77 ইন্টু 21 ঘন মিটার। 77 আর 21 গুণ করো কত হয় দেখো, দেখে নাও। 77 77, 7 14 4 তাহলে 1, 7 14 15 তাহলে 1, 7 7 11 তাহলে 1, 6 মাসে 7 থেকে 7 7 7 3 10 11 তাহলে 1, আচ্ছা আচ্ছা, তাহলে কত হচ্ছে দেখো 1617 ঘন মিটার। এটাই সেকেন্ড আয়তনটা হবে এটা, ঠিক আছে। দেখো প্রথম এই যে পার্টটার আনসার হচ্ছে এইটা, আর দ্বিতীয় পার্টের আনসার হচ্ছে এইটা। দ্বিতীয় পার্টটা আমি এখানে আলাদা করে দিয়েছি, দেখো সাইডটা আলাদা করেছি, এটা বর্ডার, এই বর্ডার আছে, এটা প্রথম পার্টটা, বাকিটা দ্বিতীয় পার্ট, ঠিক আছে। প্রথম পার্টটা ওই ব্র্যাকেটের মধ্যে, তাহলে প্রথম পার্টটা টক হয়েছে, আমি যদি প্রথম পার্টটা মুছে দিই তাহলে এটা ঘিচিমিচি লাগছিল একটুখানি, ঠিক আছে। তো প্রথম পার্টটা মুছে দিলাম, তাহলে এই যে দ্বিতীয় পার্টের পার্টটা এইটা, এটা দ্বিতীয় পার্টটা, ঠিক আছে। জায়গা ছিল না, দুটো পার্ট একসাথে করেছিলাম, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, তুকে নাও। নেক্সট অঙ্ক দেখো 3 অঙ্কটা বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণী সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15। দেখো সমকোণী ত্রিভুজ, দেখো আমিনা কি এঁকেছে, দেখো আমিনা একটা সমকোণী সংলগ্ন ত্রিভুজ এঁকেছে, ABC নাম দিলাম। এই ত্রিভুজের কি বলেছে, ত্রিভুজের বাহু দুটির সংলগ্ন একটা 15 সেমি, একটা 20 সেমি। আমি ধরলাম এটা একটা 15 সেমি দিলাম, এটা 20 সেমি দিলাম, তাহলে অতিভুজটা কত হবে 15 সেমি 20 সেমি, তাহলে অতিভুজটা হবে দেখো লম্ব স্কোয়ার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার, 15 15 225, 20 20 400 ইকুয়াল টু AC স্কোয়ার, 625 ইকুয়াল টু AC স্কোয়ার, স্কোয়ারটা রুট করে দাও, এটা 25 হয়, AC ইকুয়াল টু 25 হয়। দেখো এটা প্লাস মাইনাস হয়, অলওয়েজ প্লাসটা নেবো 25, তাহলে লম্ব ভূমি অতিভুজ সব পেয়ে গেলাম। এবার বলছে ওই ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘূর্ণবস্তু উৎপন্ন হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। খুব ভালো করে খেয়াল করে দেবো। দেখে নাও এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমি না যে এই ত্রিভুজটা উৎপন্ন করে দেখো, এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ভালো করে দেখো এই ত্রিভুজটা খুব ভালো করে খেয়াল করে দেবো। এই যে ত্রিভুজটা আমি একবার ঘোরালে কী হয় দেখো, খুব ভালো করে দেখো, এটা ঘোরাচ্ছি, ঘোরালে কী হয়, ঘোরালে দেখো এরকম একটা শঙ্কু তৈরি হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করো, আমি যা বলছি মন দিয়ে শোনো। এই একটা ত্রিভুজ আছে, এখন এই ত্রিভুজটা একবার ঘোরাচ্ছি, ঘোরালে কী হলো একটা শঙ্কু, মানে এটা ঘোরালে একটা গোল আকারের শঙ্কু তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। সেই শঙ্কুর দেখো কী বলেছে, দেখো সেই মানে পূর্ণ একবার আবর্তন করতে বলছে, পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র ক্ষেত্রফল নির্ণয় করে। তাহলে এটা ঘোরানো হচ্ছে, ঘুরে গেলে এখন কেমন দাঁড়াচ্ছে ছবিটা, শঙ্কু দাঁড়াচ্ছে, সেই শঙ্কু দাঁড়াচ্ছে। এবার এই শঙ্কুর ঘোরানোর পরে এই যে শঙ্কু উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এখানে আর বলেছে, ধরুন আর ইকুয়াল 20 ধরছে, ঠিক আছে। আচ্ছা 20, এটা হচ্ছে 15। দেখো ছবিটা একটু 19-20 হয়েছে, এটা 20 এটা 15 ধরলে ভালো হতো, ঠিক আছে, কোনো ব্যাপার না।
এটা আমি 15 ধরলাম, আর এটা আমি ধরলাম 25 ধরলাম স্ল্যান হাইট। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সূত্র পাই আর এল বর্গ, কী আছে বর্গ সেমি। আর মানে কত? আর মানে এইটা, আর মানে এখানে এটা 20 ধরলাম, বলেছে বাই আর এল। ওকে, আচ্ছা দেখো এদিকে দেখো, তাহলে হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রে পাই, পাই মানে 22/7, আর মানে 20, আর এল মানে হচ্ছে 25, গুণ করে দাও। তাহলে কত? 7, 22, 500, 5 × 10 11, 22/7, ভাগ করে দাও। এটা ভাগ করবে, এটা ভাগ করবে, ভাগ করলে দেখো 11 0 0 0 7, 7 × 7 4 0, 5 7 35, 5 0, 7 7 49, 1 0, 7 × 7 3, 3/7, তাহলে কি 1571 পূর্ণ 3-এর 7 আনসার। এটা সমান সমান কত হবে? 1000, এটা সমান সমান কী হবে দেখো, এটা সমান সমান এখানে লিখছে 1571 পূর্ণ 3-এর 7, এটা আনসার। ঠিক আছে, এটাও বর্গ সেমি। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বুঝে গেছো? এবার দেখো, দেখে নাও, ফার্স্টে পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল, পায়ের মান বসালাম 22/7, আর মানে তো ব্যাসার্ধ বসালাম 20, এল মানে হচ্ছে ত্রিজ্যক উচ্চতা বসালাম, মানগুলো ভাগ করে দিলাম, আসে হয়ে যাবে। ঠিক আছে, শুধু অনলি পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে। এবার দেখো লাস্টে যে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল হবে সমগ্রতলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার বর্গ সেমি। দেখো এটা অলরেডি আমি পেয়েছিলাম, তো আমি এটা এইভাবে রাখছি, তবু পাই কমন নিলাম, পাই আর কমন নাও, এল প্লাস আর, আর মানে কত? 20। এখন প্রশ্ন কোনটা ভূমি কেন ধরছে? কারণ এখানে বলেছে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে, মানে এইটাকে অক্ষ ধরে ঘোরাতে বলেছে, সেই জন্য এটাকে 15 নিলাম। ওকে, এল মানে কত? 25, আর মানে 20, তাহলে কত হচ্ছে দেখো 22/7 20 × 255। ঠিক একইভাবে গুণ করো, গুণটা আমি করছি দেখে নাও। দেখো 45 × 90 মানে 900, তাহলে × 22 গুণ করো। 9 × 18 তাহলে 1, 9 × 18 1 19 9 তাহলে 1 2 0/7, 7 দিয়ে ভাগ করে দাও। 198 2 0, 7 2 14, 4 5 8, 27 56 2 0, 7 2 14 6 0, 27 56, 56/4, তাহলে 4/7, তাহলে কত হবে? এটা সমান সমান 2824/9 বর্গ সেমি। ঠিক আছে, বুঝে গেল? দেখো এটা কিন্তু 7, হ্যাঁ এটা 7। দেখে নাও নেক্সট অঙ্ক 4 দাগের, কোনো শঙ্কুর উচ্চতা ত্রিজ্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন বার করতে বলেছে। একটা শঙ্কু বলেছে, এই শঙ্কুর উচ্চতা ত্রিজ্যক উচ্চতা বলে দিয়েছে। দেখো এই শঙ্কুর কি বলেছে? উচ্চতা বলেছে কত? 6 সেমি, উচ্চতা 6 সেমি বলেছে, এটা 6 সেমি বলেছে, মানে এইচ = 6 সেমি বলেছে, 6 সেমি বলেছে। আর ত্রিজ্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট বলেছে এল = 10 সেমি, এটা বলেছে। তাহলে আমরা ব্যাসার্ধ জানি না, তাহলে আমাদের এটা বার করতে হবে। এটা মানে কি জানি, এটা বার করতে হবে, এটা আমি জানি না। তাহলে আমরা কি জানি? এটা এইচ, তো এইচ²
প্লাস স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার আচ্ছা এটা রেখে দাও সেটা দেওয়ার দরকার নেই এল এর মানটা বসাও এল মানে কি 10 আর এইচ এর মানে 6 স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু কত 10 10 কে 100 6 6 36 তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 64 এই স্কোয়ারটা করে তুলে দিলাম তাহলে কত আর 8 কত 64 তাহলে আর এর মান হচ্ছে 8 পেয়ে গেলাম তাহলে এখন এটা সমান সমান কত পেলাম এটা জিজ্ঞাসা দেওয়ার দরকার নেই এটা সমান 8 পেয়ে গেলাম সেমি কী বলেছে শঙ্কুর সমতলের ক্ষেত্রফল আয়তন দেখো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল বর্গ সেমি ঠিক আছে দেখে নাও তাহলে এখান থেকে আমি পাই আর কমন নাও তাহলে এল প্লাস আর পাই মানে 22 আর মানে কত 8 আর এল মানে কত 10 মানে 8 22/7 ইন্টু 8 আর 10 18 গুণ করলে পেয়ে যাবো আমার জিনিসটা কত হয় দেখি গুণ করে তাহলে এই পার্টটা আমি লিখছি দেখো 8 আর 18 গুণ করে দেখো 18 আর 8 গুণ করো 64 74 6 8 74 7 1 তারপর 22 গুণ করো 4 2 8 4 2 8 2 8 8 2 8 16 3168 তাহলে কত 3168/7 তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে আমরা এই পয়েন্টটাকে এবার এটাকে আমি 7 দিয়ে ভাগ করো 7 দিয়ে 4 7 28 3 দাও 5 7 35 1 দাও 7 2 14 14 4 18 মানে 4/7 তাহলে এটা পেয়ে গেলাম তাহলে কত হলো 452 4/7 এত বর্গ সেমি স্কোয়ার এটা বর্গ সেমি তো বর্গ সেমি দেখে নাও বর্গ সেমি 45247 বর্গ সেমি দেখে নাও ভালো করে দেখে নাও অঙ্কটা ফোর ফাইভ টু ফোর সেভেন দেখো এটা না দেখতে বলে বুঝতে না বলে আমি যে এই জায়গাটায় উপর তুলে লিখছি আবার দেখো 452 4/7 বর্গ সেমি ঠিক আছে সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম ওকে এবার আয়তন বার করতে বলেছে আয়তন বার করতে হবে অর্থাৎ শঙ্কুর আয়তন সমান আয়তন ফর্মুলা কী হবে আয়তন হচ্ছে 1/3 পাই স্কয়ার এইচ ঘন সেমি তাই তো 1/3 বসাও পাই মানে 22/7 বসাও আর মানে কত আর মানে তো 8 দুটো 8 গুণ করো আর দেখো আমি দুটো 8 করছি দেখো এটা অ্যাকচুয়ালি কত 8 স্কোয়ার মানে 8 স্কোয়ার এইচ মানে কত 6 আমি এটা বলতে চাইছি 1/3 ইন্টু 22/7 আর দুটো 8 ইন্টু 6 তা কিছু কাটছে কি হ্যাঁ কাটছে 3 2 6 আর কিন্তু কাটার জায়গা নেই তাই না 22 আর 64 64 দুগুণে কত 128/7 ভাগ করো 22 ইন্টু 128 তাহলে 22 8 দুগুণে 16 6 তাহলে 1 আর 24 1 25 25 6 5 2 6 5 11 তাহলে 1 5 6 7 8 2 2816/7 বর্গ সেমি 2816/7 2816 4 সাথে 28 ঠিক আছে 16 ওকে ঠিক আছে দেখে নাও 4 সাথে 28 একটা সংখ্যা নামানো হলো না বলে 8টা 0 দিয়ে 6 নামালাম মানে একটা নামানো হলো না 6টা নামালে 0 দিয়ে নামালাম 7 দুগুণে 14 14 15 16 2 2/7
সরি 2/7। তাহলে এত ঘন সেমি, এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে এর যে আয়তন পেলাম, এত ঘন সেমি আয়তন পেয়ে গেলাম। কিছু না, 1/3 পাই মানে 22/7, 8-এর মান 8 স্কোয়ার বসে, এইচের মান বসে দাও, বেরিয়ে যাবে। ওকে, দেখে নাও নেক্সট অঙ্ক। দেখো পরের অঙ্কটা দেখো, বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে তির্যক উচ্চতা কত? দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, এটা ব্যাসার্ধ, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল। আয়তনের সূত্র, আয়তন মানে কি? আয়তন মানে তো ভি। শঙ্কুর আয়তনের সূত্র কি জানি আমরা? আয়তন ইকুয়াল টু ভি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এত ঘন সেমি, এত। আমার আয়তন ভি ইকুয়াল টু, আয়তন ওরা বলে দিয়েছে বইতে, আয়তন বলে দিয়েছে, দেখো বইতে আয়তন আমাকে বলে দিয়েছে। বলে ভি ইকুয়াল টু কত হবে? 100 পাই, বইতে এটা বলে দিয়েছে। আর আমাদের সূত্র এটা জানি, শর্তানুযায়ী আমরা বলতে হয় না, শর্তানুযায়ী। দেখো শঙ্কুর উচ্চতা বলেছে ইকুয়াল টু এইচ, এটা সমস্যা মানে এইচ ইকুয়াল টু আবার 12 সেমি বলে দিয়েছে, 8টা আমাদের বলেনি। তাই আমি ধরি, আগে লিখে দিতে, ধরি ব্যাসার্ধ 8 সেমি, ঠিক আছে, বলছি ব্যাসার্ধ 8 সেমি। ব্যাসার্ধ 8 সেমি যদি হয় তবে বলে আয়তন ইকুয়াল টু এটা। এবার শর্তানুযায়ী লিখবে যে এই আয়তন মানে কি আমরা জানি, এই আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই, জানি। তাহলে এখানে দেখো আর স্কোয়ার মানে হচ্ছে, দেখো 100 পাই ইন্টু এই 1/3 এখানে 3 গুণ করে দাও, পাই নিচে ভাগ করে দাও, এইচ বসে দাও, ঠিক আছে। তাহলে দেখো এই পাই আর পাই কেটে যাচ্ছে। আচ্ছা ভালো করে খেয়াল করো, দেখো এইচ ইকুয়াল 12 বলেছে না, এই এইচের জায়গায় তুমি 12 বসিয়ে দাও, এই জায়গাটা আমি 12 বসিয়ে দেবে, এইচ মানে তো 12, পরের লাইন লিখছি আমি, দেখো তাহলে কি 100 ইন্টু 3/এইচ ইকুয়াল টু 12 বসিয়ে দেওয়া, 3 4 12, 4 5 100। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, এটা বলেছে। অর্থাৎ আর ইকুয়াল টু কত? 5, আর ইকুয়াল টু 5 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কী পেলাম? আর ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। এইচ পেলাম, আর পেলাম, এল পাবো। তাহলে এটা সমকোণী, এটা ত্রিভুজটা এবিসি, এটা সমকোণী ত্রিভুজ। দেখো এই ত্রিভুজ এবিসি সমকোণিত। সমকোণী সূত্র কি? লম্ব স্কোয়ার এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। দেখো লম্ব স্কোয়ার এইচের স্কোয়ার বলেছে 12 স্কোয়ার, ভূমি কত? 5-এর স্কোয়ার, এসি স্কোয়ার 12 × 144, 25 ইকুয়াল টু এসি স্কোয়ার। 169 ইকুয়াল টু এসি স্কোয়ার। 169 মানে কি? 13-এর স্কোয়ার, আর এই 13 চলে আসলো, রুটটা এখানে চলে আসলো। তাহলে কি শিখলাম? দেখো এটা আমি আমার লিখছি, দেখো এই যে স্কোয়ারটা, এই যে এসি স্কোয়ার, এটা 13 স্কোয়ারে উঠে গেলে কী হয়? 13 হয়। তাহলে দেখো এটা 13 ইকুয়াল টু এসি। তাহলে কিলাম এই 12 স্কোয়ার 144, 5-এর স্কোয়ার 25, 169, 13-এর স্কোয়ার 13 বসালাম। তাহলে তির্যক উচ্চতা 13, যেটা আমাদের চেয়েছিল, এইটা চেয়েছিল এই পয়েন্টে। তাহলে লিখবো অর্থাৎ তির্যক উচ্চতা 13 সেমি। কমপ্লিট। দেখো 6 অঙ্কটা দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তাপ তীব্র লেগেছে। তাঁবু বলতে কেমন বলো তো? তাঁবু বলতে এটা, তাঁবু বলতে এটা। দেখো ভূমির উপর সেই তাঁবু থাকে না, এটাকে বলে তাঁবু বলা হয়, এটাকে বলে তাঁবু বলে, তাঁবু বলে এটাকে। দেখো তোমাদের আরও ভালো একটা ছবি দেখাচ্ছি, দেখো এটা তাঁবু। তাঁবুটা ভূমির উপর, মানে একটা ভূমি আছে, মনে করো ভূমি, দেখো মনে করো ভূমি, এই ভূমির উপর তাঁবুটা, লোক থাকে না সেই গ্রামে, সেই অনেক সেই যাদাবররা, মনে করো তাঁবু বলা হয়। এই তাঁবু মানে এই চারধারটায় শুধু ত্রিপল লাগে না, এই চারধারটায় এটাই হচ্ছে তাঁবু। এই তাঁবু, এই চারধার মানে কি? পাঁচতলের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমাকে সেটাই বলছে কোনটা, যে লম্ববৃত্তাকার একটি শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। মানে এই যে তাঁবুটা,
এই যে তাঁবুটা, এই তাঁবুটার 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে 500 তলের ক্ষেত্রফল। তবে তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, মানে এইটা আবার বলেছে এল ইকুয়াল টু 7 মিটার যদি হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল কত, মানে এই ভূমির ক্ষেত্রফল কত বলেছে। ভূমি মানে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা কী কী জানি না দেখো, উচ্চতা জানি না, ব্যাসার্ধ জানি না, জানি না বলে দেয়নি, উচ্চতা সেটাও জানি না, কিছু বলে দেয়নি, শুধু বলেছে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। আমি লিখব ধরি ব্যাসার্ধ আর মিটার, তবে 500 তলের ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রে পাই আর এল বর্গ মিটার। ঠিক আছে, তার শর্ত অনুযায়ী পাই আর এল ইকুয়াল টু, ওরা বলে দিয়েছে দেখো, ওরা বলে দিয়েছে এটা বলে 77 বর্গমিটার বলে দিয়েছে, বসিয়ে দিলাম। দেখো আমরা আরটা জানি না, 77 বাই পাই ইন্টু এল মানে কত, এল পরে লাইনে মানটা লিখছি, দেখো খেয়াল করে দেখো, আর ইকুয়াল টু 77, পাই মানে তো 22/7, 22 নিচে 7 তো উপরে গেলো, আর এল মানে কত, এল মানে 7 বলেছে, এল মানে এই 7, দেখো এল মানে 7 বলেছে, দিয়ে দেখো এল ইকুয়াল টু 7, পাই ইকুয়াল টু 22/7, দেখো লিখে দেবে একটু। তাহলে খেয়াল করে দেখো এই 7 কাটছে, 11 দিয়ে 22, 7 11 77, অর্থাৎ আর ইকুয়াল টু 7/2। তাহলে এর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, ভূমির ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, অর্থাৎ তার লিখবো এখানে অতএব ব্যাসার্ধ কত, আর ইকুয়াল টু 7/2 মিটার। ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ মিটার। পাই মানে 22/7, আর মানে কত 7/2, তার স্কোয়ার, 22/7, 7 ইন্টু 2, 7 ইন্টু 7, 2 মানে 2 2। দেখো এখানে কী কাটছে, দেখো এই 7 আর 7 কাটছে, 2 11 × 22, 7 11 77/2 বর্গসেমি, আর 3 2 × 6 1, 8 2 × 16, 1 5 2 × 10, এত বর্গ মিটার। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এটা মেবি দেখা যাচ্ছে না, এই জায়গাটা মুছে দিচ্ছি। 77কে 2 দিয়ে ভাগ করে দেখো, 3 2 × 6 1, 8 2 × 16, 1 10 2 0, 5 2 × 10, 38.5 সমান লিখবো 38.5 বর্গ মিটার। ভূমির ক্ষেত্রফল হবে কত, 38.5 বর্গ মিটার। ওকে, দেখে নাও। দেখো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এই শঙ্কুর কি বলেছে, লম্বটা শঙ্কুর ব্যাস বলেছে, ব্যাস কত বলেছে 21 মিটার। তাহলে 21, এটা আমি ব্যাসার্ধ ধরলাম, তা আর ইকুয়াল টু কত, ব্যাসার্ধ ইকুয়াল 21/2 মিটার সমান 10.5 মিটার। ঠিক আছে, এবার কি বলেছে, উচ্চতা বলেছে এইচ ইকুয়াল টু কত বলেছে, এইচ ইকুয়াল টু কত, দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে উচ্চতা বলেছে এইচ ইকুয়াল টু 14 মিটার, তা গেল। কিন্তু স্ল্যান হাইট বা তির্যক উচ্চতা এটা বলে দেয়নি আমাদের, বার করতে হয়। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি জানি, এটা যদি এ বি সি দিই, লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস এটা আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, এইচ মানে কত 14 স্কোয়ার, আর মানে 21/2 বসে দেয়, সবচেয়ে বেস্ট হয়। আমাদের ক্যালকুলেশনটা না সবচেয়ে ছোটো করতে হবে, এটা বড় আকার ধারণ করছে, আমি করে দেবো কিন্তু তোমাদের মাথায় ভুলে যাও, সেই জন্য 193 দেখো 441/2 ইকুয়াল টু এল স্কোয়ার, দেখো কত হচ্ছে, দেখো 4 4 4 6 24 4 হাতে 2, 4 9 4 6 24 হাতে 2, 4 9 36, 37 38 4 হাতে 3, 4 1 7, 4 4 1 ইকুয়াল টু এল স্কোয়ার। যোগ করে দেখো 4 1 5, 8 4 12 দিতে 1, আর 8 4 দিতে 1/2
4 সমান সমান এল স্কোয়ার। এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। এবার কী করবো দেখো, দেখো 45 45 দেখো 5 5 25, এই 35 মধ্যে কেন বলছি দেখো 25 25 এটা গুণ হয়, দেখো 35 35 গুণ করো, 5 5 25 আর এখানে যোগ করো 3 4 12, মানে এটা হবে 35, এটা 35/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল। এটা পেয়ে গেলাম 35/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল এর মান পেয়ে গেলাম। আচ্ছা এই জায়গাটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, তো এই জায়গাটা থেকে আমি এখানটা করছি দেখো 35/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, তাহলে এল ইকুয়াল টু কত হচ্ছে 35/2, এটা 35/2 এসছে, সমান সমান 35/2 এসছে। তাহলে 500 তলের ক্ষেত্রফল কত হবে, 500 তলের ক্ষেত্রফল কী হবে পাই আর এল বর্গ মিটার, মিটার হ্যাঁ মিটার, পাই মানে 22/7, দেখো আর মানে কত 21/2, এল মানে কত 35/2, দেখো 7 5 7 35 কাটো, 2 11 2 22 গুণ করো, দেখো গুণগুলো পেয়ে যাবে। তাহলে দেখো 5 আর 11 গুণ করলে 55 আর 21 গুণ করো, 55কে 55 55 দুগুণে 5 10 তাহলে 1 5 10 110, 5 5 আচ্ছা 1 1, তাহলে গুণ করে এটা আসছে আমাদের, ঠিক আছে। তো এটা এসছে এখানটায়, তো এই জায়গাটা তাহলে এটা কী হবে 11 55/2 সমান সমান কত 5 দুগুণে 10 1 থাকলো, এটাই রাখো সুবিধা হবে, এটা বর্গ মিটার, এটা রাখো সুবিধা হবে, ঠিক আছে। সুবিধা হবে কোথায় তখন বুঝতে হবে অঙ্ক করলে, ঠিক আছে। এটা রেখে দিলাম এত বর্গ মিটার। দেখো এটা পেলাম, এবার আনসারটা বার করবো দেখো। তো এই পার্টটা মুছতে হবে আমাকে। দেখো 1 বর্গ মিটার রং করতে 500 তলে এত টাকা খরচা, তাহলে এত বর্গ মিটার রং করতে খরচা হবে 1 বর্গ মিটার রং করতে খরচা হয় কত 1.5 টাকা, কত টাকা, তাহলে এত বর্গ মিটার মানে 1155/2 এত বর্গ রং করতে কত টাকা খরচা হবে, 1155/2 ইন্টু 1.50, পয়েন্ট তুলে 100 শূন্য শূন্য কাটলাম, দেখো 5 দে 3 5 15 5 দুগুণে 10, দেখো কেটে নাও, এই শূন্য শূন্য কাটছি, 5 দে 3 5 15 5 দুগুণে 10, তাহলে কী হচ্ছে 3 5 15 5 তাহলে 1 3 5 15 15 15 1 16 6 তাহলে 1 3 1 33 34/2 আর 2 গুণে 4 ভাগ করো, 4 4 32 2 4 6 24 2 4 6 24 পয়েন্ট 4 দুগুণে 8 5 দুগুণে 10, এত টাকা। দেখে নাও, তোমরা ভাগ করে দেখো পেয়ে যাবে। দেখো তোমরা ভাগ করে দেখো, কাটাকাটি করে দেখো, এটাই পাবে। এই ভিডিওগুলো মোটামুটি 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, ভালো করে দেখো।